চাঁদা দিতে হয়। আমি গেছি নাজিরপুর, কারেঙ্গা পান কারেঙ্গা তান কারেঙ্গা। স্বাধীন হইয়া যদি দেশকে উন্নতি করবে ইসলামিক ভাবে, আমরা আছি এখন পিরিজপুর। একটা কথা বলতে হয় যে হ্যান কারেঙ্গা পান কারেঙ্গা তান কারেঙ্গা, অনেকেই কই কিছু না পারলে। ভাই দেশ এখন কার দ্বারে কন? দেশ স্বাধীন হইয়া যদি দেশ স্বাধীন হওয়ার পর আবার চাঁদা দিয়ে শুরু হয়, তাইলে দেশ স্বাধীন হয় কেন? দুঃখ ওই জায়গায়, সব জায়গায় চাঁদা শুরু হয়েছে বহুত আগে থেকে, কিন্তু দুঃখ ওই জায়গায় পিরিজপুরের মতো জায়গায় যেইখানে বিভিন্ন আল্লাহর ওলি আছে, আমাদের পছন্দের ইসলামিক পছন্দের অনেক কথা বলার ভাইয়েরা আছে যারা দেশকে উন্নতি করবে ইসলামিক ভাবে। এই যে পিরিজপুর চাঁদা দিতে হয়। আমি গেছি নাজিরপুর, বরিশাল দিয়া মালামাল নিয়া যেমন নাজিরপুর হাইওয়ে রোড ব্যবহার করিয়া, সেইখানে আমার 50 টাকা চাঁদা দিতে হয়েছে। পিরিজপুরের ফাঁকা রাস্তায় হাত জায়গায় এরকম একটা কাগজ ধরাই দিয়েছে, এই জায়গা স্পষ্ট ভাবে লেখা আছে বাস টার্মিনালের চাঁদা। ঠিক আছে, এটা বাস টার্মিনালের চাঁদা, পৌর বাস টার্মিনাল চাঁদা। এইখানে ইজারাদারের নাম আছে কিন্তু তার ফোন নাম্বার নাই, বেশ ফোন নাম্বার নাই। মাঝে মাঝে এই যে এটারও এক পাশের অংশ, এই পাশে তার একটা অংশ থাকে, ওই অংশটাও দেয়। তো যদি কোনো কর হিসাব হয় যে বৈধ হয় যদি, তাহলে তার এই পাশ দিতে পারে না। এইটার তো একটা কমিক নাম্বার থাকে, এই যে নাম্বার থাকে, এই নাম্বারটা এই পাশেও যেটা থাকবে ওই পাশে থাকবে। এই পাশের গুলো যখন শেষ হয়ে যায় তখন এই মুড়ির এই পিস দিয়ে দেওয়া শুরু করে। তাইলে এটা কিভাবে বৈধ হয় ভাই? আমি এই জন্যই বলতেছি সব জায়গা রাখে, বিশেষ করিয়া কোন জায়গা নাই, বরিশালের এমন কোন পৌরসভা নাই যে জায়গায় হাইওয়ে রোডের উপরে দিতে হয়। কিন্তু এই পিরিজপুরের জন্য আমার দুঃখ। এই পিরিজপুর আমরা জামাত ইসলামের জন্য খুব গর্ব করি, তাই পিরিজপুরবাসীর জন্য বলতেছি আপনারা এই রকম চাঁদাবাজি বন্ধ করেন। আমরা অবশ্যই দেব, পৌরর চাঁদা দেব যদি ওই পৌরতে আমার কোনো কাজ থাকে। এই পৌরসভার মধ্যে যদি আমার গাড়ি আনলোড হয় অবশ্যই আমি দেবো, লোড হইলে আমরা অবশ্যই দেবো। কিন্তু দয়া করিয়া এই হাইওয়ে রোডের উপরে দাঁড়াইয়া এরকম করিয়েন না ভাই।